হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে তো মোটামুটি ভালো সুস্থ আছে। তো যে যেখানে থাকতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে হরর স্টোরিতে তো কথা না বলে চলুন হরর স্টোরিতে যাতে তার আগে একটা কথা বলতেছি, যারা যারা দেখতেছে অবশ্যই মানে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যদি ভিডিওটি একটু ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে দেয় আজকে হরর স্টোরিগুলো আপনার কাছে কেমন লাগছে, আর প্লিজ সাবস্ক্রাইব রেখে আমার চ্যানেলটিকে। তো কথা না বলে চলুন না হরর স্টোরিতে যাও। আর হ্যাঁ, অবশ্যই যখন হরর স্টোরিটা শুনবে একটু চেষ্টা করুন নিরিবিলি অবস্থা শোনা, ঠিক আছে? তো আজকে আমার নতুন আইটেল সিটি আর 100 ফোন স্মার্টফোন দিয়া শুট করতেছি আজকে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই, ঠিক আছে? মানে মানে কোয়ালিটির একটা একটু কমেন্ট করে জানাই। আর ব্রাইটনেসটা বেশি না, তো ওই জন্যই আর কি। তো চলো ভালো কথা না বলে ঘটনা। সবাই ভালো সুস্থ আছেন? তো ভালো মতো মোটামুটি ভালো সুস্থ আছি। তো তো যাই হোক না, শুরু করা যাক। তো আসলে সবাই ভালোই আছে। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো চলো কথা না বলে ঘটনা ফেরা যাক। আর যেহেতু আর্টিস্ট সিটি হান্ড্রেড স্মার্টফোনটা ভিডিও করতেছে, তো একটু কমেন্ট করে জানেন আমার এই ভিডিও কোয়ালিটি কিরকম হয়েছে। অনেকটা কিন্তু ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? তো ওইটাতে কিন্তু লাইভ ফোকাস আছে, প্লাস ফ্লাশ ফ্লাশ লাইট আছে, এবং ফ্লাশ মানে লাইভ ফোকাস আছে, যেটাকে বলে লাইভ ফোকাস ছবি তুলে ফ্লাশ। আপনারা জানেন লাইভ ফোকাস কি, যা যা আমি আর বেশি বললাম লাইভ ফোকাস। কিন্তু সামনে যে ফ্লাশ লাইট আছে, ঠিক জানেন? এটা হচ্ছে আমার ফ্লাশ লাইট এবং লাইভ ফোকাস। তো তার কারণে ব্রাইটনেসটা আরো বেশি বেড়ে, ঠিক আছে? তো ওইটা কমেন্ট করে দেন আজকে রেজলিউশনটা মানে ভিডিও কোয়ালিটিটা কিরকম হয়েছে। তো যেমন কথা না বলে ঘটনা লাইক একটা কথা বলতেছি, প্লিজ প্লিজ আবারও বলতেছি যে এটি সাবস্ক্রাইব করে, ঠিক আছে? তো চলুন মনে কথা না বলে ঘটনা। ওকে, তো শুরু করা যাক। আহ, তখন ছিল রাত ৩টা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো ঘটনা যদি আমি একটু বলি, তো হ্যাঁ, লেখাটা একটু ভুল হতে পারে, তা তো ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি ভুল যদি বলে থাকি ক্ষমা দৃষ্টি দেখবেন। যদিও ভুল হয় না, ভুলে ভুল হয় না, ঠিক আছে? তো কিছু মনে করবেন না, হ্যাঁ। তো যে ঘটনাটা পড়ি আপনার মনে দোষ নাই। তো ঘটনা যাও, হ্যাঁ, যাও যাও, হ্যাঁ। ঘটনা খুবই অদ্ভুত। আমি যখন পড়ছি বন্ধুরা, আমার কাছেও কেমন অদ্ভুত লাগছে। ঘটনা আমাকে একজন পাঠিয়েছে আর কি, ঠিক আছে? অনেক আগেই। তো ঘটনাটা আমি সেভ রাখছি। তো আজকে আপনাদের সাথে, ঠিক আছে? তো চলুন ঘটনা করা যাক। তো হচ্ছে তখন ছিল রাত ৩টা, ঠিক আছে? কথার কথা। আহ, রাত ছিল ৩টা, অমাবস্যার রাত, ঠিক আছে? আকাশে চাঁদ নেই, বাতাসে অদ্ভুত এক গন্ধ। ভেজা ভেজা মাটির সঙ্গে যেন পচা কিছু। আচ্ছা, এখানে এখানে এখান দিয়ে, হ্যাঁ, তেরে দে তেরে দেন। আচ্ছা, ঠিক আছে? মানে আমাকে দেখা যাইতেছে না, একটু কমেন্ট করতে, ঠিক আছে? পরবর্তী থেকে আমি ব্যাপারে বানাবো। তো যাই হোক, কথার মধ্যে ঘটনা বলছে, হ্যাঁ। তো একটু খেয়াল করে, হ্যাঁ। ভেজা মাটির সঙ্গে যেন পচা কিছু মিশ্রণ আর কি, হ্যাঁ। মেয়েটির নাম ছিল মানে মেয়েটির নাম হচ্ছে মেহরিন, হ্যাঁ। মেহরিন। মেয়েটির নাম হচ্ছে মেরিন ছিল, মেরিন আর কি, মেরিন আপু আর কি, ঠিক আছে? সে আর কি বলে লেগছে আর কি, ঠিক আছে? তো সেটা বলছে যে সে সিলেট শহরের উপকণ্ঠে আছে, সে সিলেট শহরের উপকণ্ঠে তার খালার পুরনো বাড়িতে একা থাকতো। মানে তার খালার পুরনো বাড়িতে একা থাকতো, ঠিক আছে? একা থাকতো আর কি। খালার এ, এ, মেহরিন থাকতো আর কি, মেহরিন বা মেহরিন, হ্যাঁ, আর কি। উচ্চারণ হবে মেহরিন, মেহরিন, ঠিক আছে? এই যদি বলতে গেলে একটু উচ্চারণটা ভুল হতে কিছু মনে করেন, হ্যাঁ। মেহরিন, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঘটনা বলা যাক, ঠিক আছে? খালা চিৎকার, সরি, থাকতো কারণ তার খালা চিকিৎসার জন্য ঢাকা গিয়েছিল। বাড়িটা ছিল প্রায় ৭০ বছর আগে পুরনো। কাঠের দরজা, লম্বা করিডোর, আর পিছনে ছিল বিশাল এক বাগান। আহ, মানে জঙ্গলের মতন আর কি বাগান, ঠিক আছে? তো ঘটনা খেয়াল করে, হ্যাঁ। সেদিন রাত ঠিক রাতে রাত খেয়াল করে শুনতে আছে। ঘটনা এবার বলছিলাম, যেটা বলছিলাম, হ্যাঁ, শোনো। সেদিন রাত ছিল ঠিক ২টা। সেদিন রাত ছিল ঠিক ২টা ১৭ মিনিট। ও মনে পড়ছে। ঘটনা যে মানে পড়ছি আমি, মানে পুরো মুখস্থ আছে, মাঝে মধ্যে একটু বেশ হয়ে যায়। তাই সমস্যা নেই, ঘটনা খেয়াল করে মানে বলি, হ্যাঁ, আপনার শুনতে থাকেন। যদি ভুল হয় কিছু মনে করেন, ঠিক আছে? তো যাই হোক, সেই রাত sorry, সেদিন ছিল রাত ২টা ১৭ মিনিট আর কি। ১৭ মিনিট ছিল আর কি, মানে ২টা বেজে ১৭ মিনিট, ঠিক আছে? মেরিন হঠাৎ ঘুম ভেঙে যায়। সে স্পষ্ট শুনতে পায়, মানে স্পষ্ট শুনতে পায় যে কেউ যেন তার নাম ধরে ফিসফিস করে ডাকতেছে। নাম ধরে আস্তে আস্তে করে ডাকতেছে, সেটা কিন্তু ডাকতেছে। কথাটা কাউকে বুঝে তারপর, হ্যাঁ, মেরিন দরজা করলো, মেরিন দরজা করলো। হ্যাঁ, প্রথমে সে ভাবে স্বপ্ন দেখতেছে, মানে সে ভাবছে আমি স্বপ্ন দেখতেছি আর কি, হ্যাঁ, স্বপ্ন দেখতেছে আর কি, এক কথা বুঝেন। কিন্তু সে আবারও শব্দটা আসে, আবার সরি, এবার 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 আরো কাছে, কথা বলুন, হ্যাঁ, খেয়াল করে একটু, হ্যাঁ। এবার আরো কাছে, তার শোবার ঘরের দরজা ঠিক বাইরে, বাইরে থেকে, হ্যাঁ। তার বুক ধড়ফড় করে করে উঠতে, তার বুক ধড়ফড় করে উঠলো, হ্যাঁ। ঘরে অন্ধকার, শুধু জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। সেই মোবাইলের সরি, সেই মোবাইলের আলো জ্বালা, হ্যাঁ। দরজার নিচ দিয়ে ছায়া দেখা যাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, মানে কেউ দাঁড়িয়ে আছে আর কি, হ্যাঁ।
মেহরিন সাহস করে জিজ্ঞেস করে, কে? কে ওখানে? কোনো উত্তর দেয় না। আবারও বলে মেহরিন জিজ্ঞেস করে, কে ওখানে? বাইরে থেকে উত্তর আসে না এবারও। আমি তো আমি sorry, আমি তো বলে, আমি তো এই কথাটা বলে, হ্যাঁ। তার গলা শুকিয়ে যায়, কারণ সেই কণ্ঠস্বর ঠিক তার দরজা তার গলা, মেরিনের গলা শুকিয়ে যায়, কারণ সেই কণ্ঠস্বর ঠিক তার নিজের গলার মতো, জানি তার তার গলার কণ্ঠস্বর ঠিক তার তার নিজের গলার কণ্ঠের মতো, ঠিক আছে। তো বুঝতে পারতেছেন বন্ধুরা, ঠিক আছে। ভদ্রলোক, আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার গলার কণ্ঠস্বর ধরে যদি আপনাকে ডাকতেছে, কথা কথা বুঝছেন, আপনার গলার কণ্ঠস্বর ধরে যে আপনাকে ডাকতেছে, হ্যাঁ, আপনি যেই হন না কেন, আপনি আমার যারা ভিডিও দেখতেছেন, আপনাদেরকে সবাইকে ডেডিকেট করে বলতেছি, একটু খেয়াল করেন কথাটা মন দিয়ে শুনে, যে আপনি আপনার দরজার সামনে ডাকতেছে রাত 2টা বাজে 3টা বাজে, ঠোঁটো করতেছে, এবং যখন বলে কে, কোনো উত্তর দেয় না। আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করেন কে, তখন একই গলা কণ্ঠ, আপনি আই মিন আপনার গলা কণ্ঠ যখন আপনার আগে বলতেছে আমি, খোলো খোলো, এই কথাটা যখন বলে, আমি খোলো খোলো এই কথাটা যখন বলে, তখন আপনার কাছে কিরকম লাগবে? বুঝতে পারতেছেন কতটা ভয়ঙ্কর। তাও ঠিক এরকমই তার লাগছে, এবং কথাটা কিন্তু খুবই আমার কাছে যখন বই বললাম না, পুরো ঘটনা আমি পড়ছি, আমার কাছে অনেকটা ভয় লাগে, নিজের কাছে ভয় না, মানে অদ্ভুত লাগছে যে এটা কেমনে হতে পারে, নিজের গলার কণ্ঠ, মানে একটা মেয়ের গলার কণ্ঠ, মানে তারই গলার কণ্ঠ দিয়ে সে ডাকতেছে, হয়তো অন্য কেউ ডাকতে পারে, অন্য গলার কণ্ঠ, কিন্তু তার গলার কণ্ঠ দিয়ে সে ডাকতেছে, এটা কেউ বলবে না। তো বুঝতে পারছেন সেটা কোনো মানুষ না, অশরীরী জাতীয় জিনিস, বা প্যারানর্মাল কিছু, ঠিক আছে, অশরীরী জিনিস। তার যাক, তারপর ঘটনাটা পড়ি, আপনারা মন দিয়ে শুনে, হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে মেরি সাহস করে জিজ্ঞেস করে, কে? বাইরে থেকে উন্নত আছে, তারপর তার গলা শুকিয়ে যায়, কারণ সে কোথায় কথা বলছে, সে গলা শুকিয়ে যায়, কারণ সে কণ্ঠস্বর ঠিক তার নিজের গলার মতো, হ্যাঁ, মানে কণ্ঠস্বর তার নিজের গলার মতো, হ্যাঁ। ওই যে বললাম যে একটু আগে, এত যাক, তারপর বলি কথাটা মন দিয়ে শুনে। হঠাৎ দরজায় আচ্ছা বলি, বলতে থাকি, বারবার না তাকিয়ে ক্যামেরার দিকে, ওকে, ঠিক আছে। হঠাৎ দরজায় ধীরে ধীরে আঁচড়ানোর শব্দ শুরু হয়ে যায়, মানে দরজা আঁচড়ানোর, খামচানোর যে শব্দ, আঁচড়ানো মানে খামচানো অনেকটা আর কি, যেটাকে বলা আঁচড়ানো, যাক কথাটা বুঝতে পারতেন আপনি, হ্যাঁ। হঠাৎ দরজায় ধীরে ধীরে খামচানো বা আঁচড়ানোর, মানে আঁচড় ধরনের শব্দ শুরু হয়ে যায়, হ্যাঁ। টিক টিক টিক, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। টিক 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 যেন মানে ঠিক ঠিক যেন নখে দিয়ে কাঠ ঘষা হচ্ছে, বললাম একটু আগে দেখছেন, হ্যাঁ, বারে বারে একটু লাইভ ফোকাসটা অন হয়ে যায়, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো বুঝতে পারছেন, হ্যাঁ। তো যে বইটাকে বললাম না যে নখ দিয়ে আঁচড়ানো বা খামচানোর শব্দ, মানে দরজার মধ্যে খামচাইতেছে এরকম, হ্যাঁ, এই শব্দ, হ্যাঁ। তো দরজা কাঁপতে শুরু এদের যেন নখ দিয়ে কাঠ, মানে কাঠটা ঘষতেছে, আঁচড়ে আঁচড়ে শব্দ বাড়তে থাকে, দরজা কাঁপতে শুরু করে, দরজা কাঁপতে শুরু করে, হ্যাঁ। সে দ্রুত দরজার দিকে গিয়ে, আমি দরজার দিকে বা দরজার দিকে গিয়ে গিয়ে লকটা চেপে ধরে, মানে লকটা আটকে ধরে, মানে চেপে চাপতে ধরে আর কি, যেন লকটা মানে দরজা দেওয়ার জন্য না খুলে আসে বা না ভেঙে আসে। তো বুঝতে পারছেন, হ্যাঁ। তো যাক, তারপর যেটা বলতেছে, হ্যাঁ, সে দ্রুত দরজার দিকে এগিয়ে আর লকটা চেপে ধরে, হ্যাঁ। কিন্তু ঠিক তখনই তার মোবাইলের আলো নিভে যায়, হ্যাঁ কি, তখনই তার মোবাইলের আলো নিভে যায়, আমার কাছে অদ্ভুত লাগলো, সত্যি এটা আমি বুঝতে পারিনি না, যেটা হইলো বাবা, খুবই ভয়ঙ্কর, এমনি অন্ধকার, আবার লাইট মনে আছে। তারপর যদি বলি, আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ। পুরো অন্ধকার, 1 সেকেন্ডে 2 সেকেন্ডে হঠাৎ তার কানের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাসের স্পর্শ পেছনে থেকে খুব আস্তে আস্তে কে বলে, দরজা তো ভেতরের থেকেই বন্ধ ছিল। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভাঙা অবস্থায় পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভাঙা অবস্থায় মেহরিনকে অজ্ঞান অবস্থায় খাটের নিচে খুঁজে পায়, বা মানে খাটের নিচে খুঁজে পায়, হ্যাঁ। কি অবস্থাটা খেয়াল করেন, হ্যাঁ। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে তিনি কিন্তু খাটের নিচে ছিল না, দরজার সামনে ছিল, কিন্তু কি অদ্ভুত না, খাটের নিচে তাকে খুঁজে পায়, ঠিক আছে। তারপর আচ্ছা ঘটনা বলি, একটু খেয়াল করেছে না। পরদিন সকালে সরি পরদিন সকালে প্রতিবেশীরা, হ্যাঁ, দরজা ভাঙা অবস্থায় মেহেরিনকে অজ্ঞান অবস্থায়, মানে দরজা ভেঙে মেহেরিনকে অজ্ঞান অবস্থায় খাটের নিচে খুঁজে পায়। ঘরের ভেতর দেয়ালে আচ্ছা, ঘরের ভেতর দেয়ালে বড় বড় অক্ষরে আঁচড় দিয়ে লেখা ছিল, আমি এখনো এখানে আছি, আমি এখন এখানে আছি। আচ্ছা, তারপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে, মাঝে মধ্যে মাঝে মধ্যে, হ্যাঁ, গভীর রাতে পাশের বাড়ির লোকেরা এখনো শুনতে পায় একটা মেয়ের কণ্ঠস্বর নিজ নাম ধরে ডাকছে, মানে একই শব্দ তারা শুনতে পায়, ওই যে মেয়েটা মেহেরিন শুনতে। তারপর থেকে দেখো কথাটা বোঝা যায়, তারপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে থাকে, মানে ফাঁকা সবসময় ফাঁকা পড়ে থাকে, হ্যাঁ। মাঝে মধ্যে গভীর রাতে পাশের বাড়ির লোকেরাও নাকি শুনতে পায়
এখনো মানে পাশে লোকেরা এখনো শুনতে পায় একটা মেয়ে তার নিজ কণ্ঠস্বরে, মানে মেয়ের কণ্ঠস্বরে ধরে নিজের নাম ধরে ডাকছে, তার নিজের নাম ধরে যে ডাকছে। বুঝতে পারছেন? তো এই ছিল ঘটনা। আই হোপ আজকের ঘটনা আপনার কাছে ভালো লাগছে। যদি একটু হলো ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানেন। আর ঘটনাটা আমার কাছে অনেকটা অদ্ভুত লাগছে। কেন লাগছে বন্ধুরা, মানে কেন বললাম, কারণ নিজ নাম ধরে যদি একটা আপনাকে কেউ ডাকে, আপনার নাম ধরে আপনাকে ডাকতেছে এবং আপনার গলা কণ্ঠস্বরে আপনাকে ডাকতেছে, হ্যাঁ? তো আপনার কিরকম লাগবে? ঠিক আছে? আজকে এই ঘটনাটা খুবই অদ্ভুত লাগছে এবং আমার কাছে যখন ঘটনাটা পড়ছে আমার সত্যি কিন্তু মধ্যে মিথ্যা কথা বলবো না, আমার একটু হলে ভয় লাগছে, একটু হলে আমার একটু হলে ভয় লাগছে যে এটা কেমনে সম্ভব। আমি অনেক ঘটনা পড়ছি গুলা, আপনারা জানেন, আপনারা শুনেছি, ঠিক আছে? যে ঘটনাটা মিথ্যা না, যেহেতু পড়লাম, আপনারা বুঝতে পারলেন যে ঘটনাটা মিথ্যা না, সত্য অবশ্যই, 100% সত্য। যদি মিথ্যা হয়ে হইতো তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। কারণ এ, ওই যে বললাম না যে আমি যত ঘটনাগুলো পড়ছি সব কিন্তু মনে করেন মানে অনেকটা মানে 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 অ্যাটাচ করে মিলে। তো আপনারা হয়তো বলতে মিথ্যে মিথ্যে হতে পারে, কিন্তু এটা 100% মিথ্যা না, এটা সত্য। ওগুলো সত্য, ওগুলো মিথ্যা না। কারণ যিনি যিনি পাঠাইছে তারা তারা চিন্তা করছে, তারা জানে যে সত্য কি মিথ্যা। আমি তো আমার পড়া দরকার আপনাদের শোনা, ঠিক আছে? তো এটা আমাকে পাঠাইছে মেরে। তো তার যে জীবনে ঘটনাটা ঘটছে সেইটা সে শেয়ার করছে। তো আপনাদের জীবনে কোনো কিছু ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনারা আমার কমেন্টে, আমার এই মোহাম্মদ হোসেন ব্লগস টু নামে ইউটিউব চ্যানেলে কমেন্টে পাঠাতে পারেন। অবশ্যই আপনারা যদি ঘটনা আপনার জীবনে থেকে থাকে অবশ্যই পাঠান। তো আজকে এই ঘটনা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনার সব অনেক বেশি ভালো কিছু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখেন। আর দেখাবেন নতুন। আল্লাহ হাফেজ, হ্যাঁ? আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখেন। কারণ কেন বললাম, কারণ যদি সাবস্ক্রাইব রাখেন তাহলে আপনারা আমার যে ঘটনাগুলা অবশ্যই সার্চ দেওয়া লাগবে, কমেন্টে মানে কি বলবো, মানে স্ক্রল করতে, মোবাইল স্ক্রলিং করতে করতে আপনার পেয়ে যাবেন, ঠিক আছে? এই জন্য বললাম যে সাবস্ক্রাইব রাখেন, ঠিক আছে? তাহলে আপনার কষ্ট করে যে সার্চ দিয়ে আমার চ্যানেলটা দেখা লাগবে। যদি ঘটনা একটু ভালো লাগে আজকে লাইক করে জানেন আর কমেন্ট করে জানেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।